মায়ের বাড়িতে যখন ছিলাম তখন ঘুম থেকে ওঠার কোনো নির্দিষ্ট টাইমই ছিল না। যখন ইচ্ছা তখন উঠছি, যখন ইচ্ছা তখন খাচ্ছি, কোনো বাধ্যবাধকতা কিছুই ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকেও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। মায়ের বাড়ির এই ভিডিওগুলো আমি অনেকদিন পরে শেয়ার করছি। এটা হচ্ছে ইলিশ মাছের ভিডিও। ইলিশ মাছ এনেছিল আমার আব্বু একসাথে অনেকগুলো। আম্মু সেগুলো অনেক কষ্ট করে কেটে কুটে নিয়েছে, তারপর আমাকে বলতেছে একটু ভিডিও করে নেয়, যেহেতু আমি ভিডিও করি এবং সেগুলো আপলোড করি। আমারও অনেক বেশি ইন্টারেস্ট যাতে আমার ভিডিওগুলো ভাইরাল হয়, সবাই যাতে দেখে। তো আমি যখন হতাশ হয়ে যাই, আমি যখন বলি দূর হবে না, এগুলো দিয়ে কিছুই হবে না, আসলে কোনো ইনকামই হয় না, এত কষ্ট করে কি করব, ভিডিও এডিটিং করে এত কষ্ট করে ফেসবুকে দিই, তারপরও ফেসবুক সেটা মানুষের কাছে পৌঁছায় না, মানুষ দেখবে কি করে। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক লো কোয়ালিটির ভিডিও থেকে আমি অনেকটা হাই কোয়ালিটির ভিডিওতে চলে এসেছি, কিন্তু তারপরও ফেসবুক আমার ভিডিওগুলো ভাইরাল করে না। এত কষ্ট করে ভিডিও এডিটিং করার পর যখন ফেসবুক সেটা ভাইরাল করে না, তখন আসলে কাজ করার ইচ্ছেটাই থাকে না। তখন আমার আম্মু আমাকে সান্ত্বনা দেয়। আমার আম্মু সবসময় বলে যে দেখবি হঠাৎ করে একদিন তোর পেজটা ভাইরাল হয়ে যাবে। তো আমিও সেগুলো শুনে একটু একটু অনুপ্রেরণা পাই, আবার কাজ করতে থাকি। দেখুন এখানে আমার কিন্তু কথা বলতে বলতে মাছ রান্নাও হয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমার আম্মুর অনেক পুরনো কড়াই, এগুলোতে রান্না করলে ওনার নাকি অনেক ভালো লাগে, সো এগুলো ফেলে না। আসলে এই পুরনো কড়াইয়ের কদর কিন্তু যারা জানে তারা অবশ্যই জানে, এইগুলোতে কিন্তু কোনো ধরনের খাবার লেগে থাকে না, যার কারণে এগুলো অনেক ভালো লাগে। ইলিশ মাছ রান্না প্রায় হয়ে যাচ্ছে, তো আমার বোন একটু ধনেপাতা কুটে নিচ্ছিল, ধনেপাতা গুলো ওখানের মধ্যে দিবে। আসলে ইলিশ মাছের মধ্যে যদি ধনেপাতা কুচি দেয়, টমেটো দেয়, এগুলো আরো স্বাদ বেড়ে যায়। বললাম এগুলো একটু কেটে দিতে, তারপরেও কেটে দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এরপর এগুলো মাছটা যখন প্রায় হয়েই আসলো, তখন এগুলো উপরে ছিটিয়ে দিয়েছি। একটু পর কিন্তু মাছটা হয়ে যাবে। মাছ রান্না করতে করতে মা মেয়ে কথাই যে বলছিলাম তা এখন কোনো কিছুই মনে নেই। মায়ের বাড়িতে যখন থাকি তখন সময়গুলো কোন দিকে চলে যায় আসলে ঠেরই পাওয়া যায় না। 10-12 দিন যে থেকেছি সেটা কোন দিকে চলে গেল বুঝে ওঠার আগে আবার শ্বশুর বাড়িতে চলে আসতে হলো নিজের বাসায়। অন্যদিকে অন্য চুলায় আম্মু একটু শাক ভাজি করে নিচ্ছিল, কপি শাক বলে এটাকে। এই শাকটা আমার খুবই ভালো লাগে, শাকটা তেলে দিলে কিন্তু অনেক মজা হয়। মায়ের বাড়িতে বসে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে, কোনো কাজকর্ম করার টাইম কিছুই থাকে না। নিজের বাসায় আসলে তো টাইম মতো সবকিছুই করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম, আগে তো হাজবেন্ড এবং মেয়েকে স্কুলে পাঠাতে হয়, হাজবেন্ডকে অফিসে পাঠাতে হয়, এগুলো করার পর টাইম মতো আবার মেয়েকে খাওয়াতে হয়। সবকিছুই আসলে শ্বশুর বাড়িতে টাইম মেনটেন করে করতে হয়, যেটা একদমই ভালো লাগে না অনেক দিন হয়ে গেলে। তখন মেয়েরা চেষ্টা করে একটু মায়ের বাড়ি থেকে যদি ঘুরে আসা যায় তাহলে হয়তো মনটা ফুরফুরে হবে। আমারও যখন ভালো লাগে না আমিও চলে যাই মায়ের বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য। এদিকে দেখুন আমার আম্মু আবার অল্প কিছু চিংড়ি মাছ ছিল সেটাকে কিন্তু ফ্রাই করে নিচ্ছে, আর অন্যদিকে হাজবেন্ড যাবে বলেছিল সেজন্য একটা দেশি মুরগি, ওনার নিজের পালিত মুরগি একটা জবাই করেছিল, সেটাই রান্না করছে এখানে। আমার আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।